আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশাবাদী আমি যে আপনারা সবাই ভালো আছেন, কুল্লুকুম বিখায়ের। আমরা আজকে আমাদের যে পাঠ পড়ব আদ-দারসুর রাবি', অর্থাৎ চতুর্থ পাঠ। আমরা আমাদের এই পাঠে সর্বপ্রথম যে আলোচনা পড়ব, এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটা জমির লেখা আছে। জমির আমরা এখানে লেখা আছে আনা, আমি, আন্তা, আন্তি, তুমি, হুয়া বা হিয়া, সে। তো এই যে আমি, তুমি, সে, এগুলাকে আসলে এগুলো নামের পরিবর্তে ব্যবহৃত হওয়া নাম, এগুলাকে আরবি ভাষায় বলা হয় জমির। যে জমিরকে আমরা বাংলায় বলি সর্বনাম। আমরা জমিরকে বাংলায় কি বলি? সর্বনাম। ওকে, আমরা আমাদের পিডিএফ যদি আপনারা খোলেন, দেখবেন পিডিএফ এর শুরুতে এখানে শিরোনাম দেওয়া আছে এইভাবে, আদ-দামাইর। আদ-দামাইর মা মা'না দামাইর। দামাইর মূলত জমির মানে গমির শব্দের জমা বা বহুবচন। আচ্ছা, দমির মানে সর্বনাম, অর্থাৎ এখানে আমরা কয়েকটা সর্বনাম আনছি। আমি, তুমি, সে। আনা আমি, আন্তা, আন্তি, তুমি, হুয়া, হিয়া, সে। আন্তা হলো পুরুষের ক্ষেত্রে, আন্তি মহিলার ক্ষেত্রে। কথার কথা আমরা বলবো আন্তা রাশেদ, তুমি রাশেদ। আন্তা জায়েদ, তুমি জায়েদ। আন্তি হবে মহিলার ক্ষেত্রে, আন্তি জুয়াইরিয়া, তুমি জুয়াইরিয়া। আন্তি ফাতেমা, তুমি ফাতেমা। আন্তি আয়েশা, এভাবে। হুয়া পুরুষের জন্য, হিয়া মহিলার জন্য। হুয়া রাশেদুন, সে রাশেদ। হুয়া জায়েদ, সে জায়েদ। হুয়া খালিদ, সে খালেদ। হিয়া মহিলার ক্ষেত্রে, হিয়া রুকাইয়া, সে রুকাইয়া। হিয়া হাফসা, সে হাফসা। এভাবে আমরা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা প্রথমত আমাদের আজকে আলোচনা আদ-দারসুর রাবি'র প্রথম আলোচনা হলো আদ-দামাইর, অর্থাৎ জমির তথা সর্বনাম। আমরা সর্বনাম যে তিনটা আমরা এখানে আনছি, আমি, তুমি, সে, সেগুলো মুখস্থ করে নেব প্রথমত। আনা আমি, আনা আমি, আমি আনা, আনা আমি, আমি আনা, আনা আমি, আমি আনা। আন্তা আন্তি তুমি, আন্তা আন্তি তুমি, আন্তা আন্তি তুমি। হুয়া হিয়া সে, হুয়া হিয়া সে, হুয়া হিয়া সে, সে হুয়া হিয়া। আপনারা এবার মানে এভাবে একাধিকবার পরে পর আপনারা মুখস্থ করে নেবেন। মুখস্থ করার তার পরের কাজ হলো আমাদের এখানে আমরা কিছু নাম আনছি, যেগুলোকে আসমা মানে ইসিম সমূহ। ইসিম মানে নাম। আমরা ইসিমের ক্ষেত্রে দুই ধরনের শব্দ পড়েছি। মানে যত বস্তুর নাম ছিল, টেবিল, চেয়ার, ফ্যান, বাতি, জানালা, দরজা, খাট, সোফা, এই সব কি ছিল? ইসিম। এবং মানুষের যে নাম, সেগুলোও কি ইসিম। তার মানে ব্যক্তির নাম হোক বা বস্তুর নাম, সব কি ইসিম। তাহলে আমরা এখানে ইসিম পড়বো। যেমন এখানে আছে রাশেদুন মানে রাশেদ। আপনারা শব্দার্থগুলো পড়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই পিডিএফ দেখে নেবেন। আমি পিডিএফ প্রতিটা ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখবো ইনশাআল্লাহ, প্রতিটা ক্লাসের ভিডিওর। তো সেই ক্ষেত্রে আমরা এখানে রাশেদুন রাশেদ, জাইদুন জায়েদ, খালিদুন খালেদ, আমরুন আমর, ওমারু এখানে এক পেশ, ওমারু ওমর, আহমাদু আহমদ, ইসমাইলু ইসমাইল। এই শেষ তিনটাতে কি এক পেশ হইতেছে, আর বাকিগুলোতে তানবিন দুই পেশ। ঠিক আছে, ওকে। তাহলে রাশেদুন রাশেদ, জাইদুন জায়েদ, খালিদুন খালেদ, আমরুন আমর, ওমারু উমর বা উমার, আহমেদু আহমদ, ইসমাইলু ইসমাইল। মুখস্থ করে নেবেন শব্দার্থগুলো। আচ্ছা, এখানে আমরা মহিলাদের নাম আনছি, আন-নিসা নারী সম্প্রদায়ের নাম। এখানে দেখেন জুয়াইরিয়া তু জুয়াইরিয়া, মহিলার নামে সবসময় এক পেশ হবে, এভাবে পড়তে জুয়াইরিয়া তু জুয়াইরিয়া। হ্যাঁ, তারপর আয়েশা তু আয়েশা, ফাতেমা তু ফাতেমা, খাদিজা তু খাদিজা, জাইনাবু জাইনাব, রুকাইয়া তু রুকাইয়া, হাফসা তু হাফসা। মহিলার নামে সবসময় কি এক পেশ, পুরুষের নামে সচরাচর তানবিন বা দুই পেশ হয়। এখানে আমরা যেমন আমরা দেখেন পুরুষের নামের ক্ষেত্রে শিরোনাম কি আনছি, আর রিজাল। মূলত রিজাল শব্দটা রজুলুন শব্দের জমা। রজুলুন মানে একজন ব্যক্তি, রজুলুন একজন ব্যক্তি মানে একজন পুরুষ, ঠিক আছে, একজন লোক। নিসাউন শব্দটা ইমরাআতুন শব্দের জমা বা বহুবচন। ইমরাআতুন, ইমরাআতুন, ইমরাআতুন শব্দের জমা হলো নিসাউন, নিসা। তাহলে ইমরাআতুন একজন মহিলা, নিসাউন মহিলারা। ইমরাআতুন একজন মহিলা, নিসাউন মহিলারা। মুখস্থ করে নেবেন। রজুলুন একজন পুরুষ, রিজালুন পুরুষেরা। রজুলুন একজন পুরুষ, রিজালুন পুরুষেরা। রজুলুন একজন পুরুষ, রিজালুন পুরুষেরা। আলিফ লাম দিয়ে আনা হয়েছে আর রিজাল আর আন নিসা। তাহলে এখানে আমরা মোটা দাগে যে শব্দার্থগুলো শিখবো, প্রথমত আনা আমি, আন্তা আন্তি তুমি, হুয়া হিয়া সে। মুখস্থ করে নিব। এগুলো জমির। জমির শব্দ হলো ওয়া মানে সর্বনাম, এক বচন এটা, আর বহু বচন হলো জামাইর। তারপর এখানে রজুলুন আমরা পড়বো একজন লোক মানে একজন পুরুষ, আমরা এখানে লোক লিখি। তারপরে এই যে ইমরাআতুন মানে একজন মহিলা, ঠিক আছে, জেন্ডার ভাগ। ইমরাআতুন একজন মহিলা, রজুলুন একজন পুরুষ বা একজন লোক। মুখস্থ করে নিব। তারপর এখানে পুরুষদের নাম আনছি আমরা, রাশেদুন রাশেদ, জাইদুন জায়েদ, খালিদুন খালেদ, আমরুন আমর। তারপর ওমারু ওমর, আহমদু আহমদ, ইসমাইলু ইসমাইল। এখানে মহিলাদের নাম আনছি আন-নিসা মহিলাদের নাম, ইমরা দেখেন জুয়াইরিয়া তু জুয়াইরিয়া, আয়েশা তু আয়েশা, ফাতেমা তু ফাতেমা, খাদিজা তু খাদিজা, জাইনাবু জাইনাব, রুকাইয়া তু রুকাইয়া, হাফসা তু হাফসা। মনে থাকে আমরা কি বলছি, পুরুষের নাম সচরাচর আমরা তানবিন দিব, মহিলাদের নামে কি দিব?
এক পেশ দিব, তানবিন হবে না। বাকি হ্যাঁ, পুরুষের নামে কিছু নাম আছে এমন যেগুলো মহিলার নামের মতো এক পেশ হয়, যেমন ওমারু, আহমাদু, ইসমাইল। ঠিক আছে, মোটা থেকে এটা মনে রাখবেন। এখানে আমাদের কাজ হলো শব্দগুলো মুখস্থ করা এবং এগুলোকে আমরা তামরিনে নিয়ে আসা। এগুলো সহজ শব্দ, এগুলো আপনারা সবাই পারবেন। আমরা এখানে ব্যবহার দেখাই তাহলে সহজ হবে। কথার কথায় যেখানে আমরা আনা পড়ছি, আনা, তারপর আনতা, আনতি, তুমি পড়ছি, হুয়া, হিয়া, সে পড়ছি। আমি যদি এখন বলি আমি রাশেদ, আমি রাশেদ, আরবি কি হবে? আনা রাশেদুন, আমি রাশেদ, আনা রাশেদ। আমি যদি বলি যে আমি জায়েদ, তাহলে আনা জাইদুন, আমি জায়েদ। তুমি উমর, কথার কথা বললাম, তুমি উমর, তাহলে আনতা উমারু, তুমি উমর, আনতা উমার, তুমি উমর। যদি বলি সে আহমদ, তাহলে হুয়া আহমাদু, সে আহমদ। এভাবে আমরা কি করবো? ব্যবহার করবো। ঠিক আছে, এখন যদি আমি বলি যে আমি ফাতেমা, তাহলে আনা আনা ফাতেমা, আনা ফাতেমাতু, আনা ফাতেমাতু, আমি ফাতেমা। যদি বলি সে খাদিজা, তাহলে হিয়া, মহিলা যেহেতু, হিয়া খাদিজাতু, হিয়া খাদিজাতু, হিয়া খাদিজা, হিয়া খাদিজা, সে খাদিজা। যদি বলি তুমি জাইনাব, তাহলে আন্তি, মহিলা হলে আন্তি। ঠিক আছে, আন্তি জাইনাবু, আন্তি জাইনাবু, আন্তি জাইনাব, তুমি জাইনাব। তাহলে এইভাবে আমরা ব্যবহারগুলো করবো। এখানে খুব করে ব্যবহারগুলো আমরা করবো। এটা যত ব্যবহার করবো তত বেশি আমাদের সুন্দর হল হয়ে যাবে। এটা খুব সহজ, একদম মানে সাহালুন জিদ্দান। ঠিক আছে, এখানে মানে এটা হাদা আসহাল, অধিকতর সহজ। ঠিক আছে, আমরা শুধু ব্যবহার করব। আমি খালেদ, আনা খালিদ, মানে আমরা তানবিন দিব, আনা খালিদুন, তুমি জায়েদ, আনতা জাইদুন, সে উমর, হুয়া উমারু। এভাবে আমরা ব্যবহার করব। আমরা বলবো যে আমি আয়েশা, আনা আয়েশাতু, সে ফাতেমা, হিয়া ফাতেমাতু, তুমি খাদিজা, আনতে খাদিজা। তো এভাবে আমরা কি করবো? ব্যবহারগুলো করবো ইনশাআল্লাহ। তাহলে ব্যবহারের মধ্য দিয়ে আমরা কি মানে জমির এবং ইসিমের ব্যবহারটা কি করে ফেলবো? আয়ত্ত করে ফেলবো। এটা আমাদের যত বেশি অনুশীলন হবে তত বেশি আমরা সুন্দর পারবো ইনশাআল্লাহ। এটা সহজ, পারবেন আপনারা। আচ্ছা, আমাদের আদার সরবাবে এর পরের যে দ্বিতীয় কাজ হলো, আমরা এখানে দেখেন কি আনছি, বাদুল কালিমাত মিনাস সিফাত। আমরা সিফাত মানে কি বলছিলাম? গুণবাচক শব্দ, বিশেষণ। আমরা এখানে বিশেষণের বাজ কালিমা, অর্থাৎ কিছু শব্দ আমরা আনছি, বাজ কালিমাত। যেমন দেখেন, আমরা গুণবাচক শব্দ এখানে আনছি, ক্যারিমুন, ক্যারিমাতুন, সম্মানিত। আমি যদি বলি আমি একজন সম্মানিত লোক, লোক আরবি কি পড়ছি? রজলুন, তাই না? আমি একজন সম্মানিত লোক, আনা রজলুন কারীমুন, আনা রজলুন কারীমুন। জায়েদ একজন সম্মানিত লোক, জাইদুন রজলুন কারীমুন। ফাতেমা একজন সম্মানিত মহিলা, তাহলে ফাতিমাতু ইমরাআতুন কারীমা, ফাতিমাতু ইমরাআতুন কারীমাতুন। এভাবে আমরা এগুলো ব্যবহারগুলো করবো ইনশাআল্লাহ। আমি লিখে দেখাবো। বাকি আপনাদের এখানে প্রথম কাজ হলো শব্দগুলোকে মুখস্থ করা এবং আয়ত্তের মধ্যে নিয়ে আসা। যেমন ধরেন, আমরা এখানে কারীমুন, কারীমাতুন অর্থ কি পড়ছি? সম্মানিত। গানিয়ুন, গানিয়াতুন অর্থ ধনী। কথার কথা আমি বললাম আই এম এ রিচ ম্যান, কি বলে? আনা রাজুলুন গানিয়ুন, আনা রাজুলুন গানিয়ুন। ঠিক আছে, এভাবে আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে গানিয়ুন ধনী, গানিয়ুন ধনী, ফাকিরুন ফাকিরাতুন দরিদ্র। মুখস্থ করবেন, ফাকিরুন ফাকিরাতুন দরিদ্র, ফাকিরুন ফাকিরাতুন দরিদ্র, ফাকিরুন ফাকিরাতুন দরিদ্র, গানিয়ুন গানিয়াতুন ধনী, গানিয়ুন গানিয়াতুন ধনী, গানিয়ুন গানিয়াতুন ধনী, মাহিরুন মাহিরাতুন দক্ষ, মাহিরুন মাহিরাতুন দক্ষ, মাহিরুন মাহিরাতুন দক্ষ, মাহিরুন মাহিরাতুন দক্ষ। মুখস্থ করবেন। যার যত বেশি জপা লাগবে, তাকরার করা লাগবে, ততবার পরে পরে জপতে জপতে কি করবেন? মুখস্থ করবেন। তাইয়িবুন তাইয়িবাতুন, ভালো উত্তম, তাইয়িবুন তাইয়িবাতুন, ভালো উত্তম, তাইয়িবুন তাইয়িবাতুন, ভালো উত্তম। জাকিয়ুন জাকিয়াতুন মেধাবী, জাকিয়ুন জাকিয়াতুন মেধাবী, জাকিয়ুন জাকিয়াতুন মেধাবী। গাবিয়ুন গাবিয়াতুন মেধাহীন বা নির্বোধ, গাবিয়ুন গাবিয়াতুন মেধাহীন নির্বোধ, গাবিয়ুন গাবিয়াতুন মেধাহীন নির্বোধ। মাশহুরুন মাশহুরাতুন প্রসিদ্ধ, মাশহুরুন মাশহুরাতুন প্রসিদ্ধ, মাশহুরুন মাশহুরাতুন প্রসিদ্ধ, মাশহুরুন মাশহুরাতুন প্রসিদ্ধ। এই যে এখানে আমরা যে শব্দগুলো পড়লাম, এগুলো আপনারা মুখস্থ করবেন প্রথমে। মুখস্থ করার পর এবার আমরা কি যাবো? ব্যবহারে যাব। ব্যবহারের ক্ষেত্রে আমরা এই দুইটা শব্দ খুব বেশি ব্যবহার করবো, যেহেতু এই দুইটা আজকে আমরা নতুন পড়ছি, রজুলুন এবং ইমরাআতুন, রজুলুন এবং ইমরাআতুন। তাহলে রজুলুন মানে একজন পুরুষ ব্যক্তি, আর ইমরাআতুন মানে একজন মহিলা, তাই না? আমরা এভাবে কি করে নেব? মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমাদের কাজ দেখেন, আমরা যদি বলি এখন যে রাশেদ একজন ধনী লোক, তাহলে দেখেন এই যে রাশিদুন রাজুলুন গানিয়ুন, রাশিদুন রাজুলুন গানিয়ুন। রাশেদ একজন ধনী লোক বা ধনী ব্যক্তি। দেখছেন, আমরা যদি বলি ফাতেমা একজন দরিদ্র মহিলা, ফাতেমা একজন দরিদ্র মহিলা, তাহলে দেখেন ফাতিমাতু ইমরাআতুন ফাকিরাতুন, ফাতিমাতু ইমরাআতুন ফাকিরা, ফাতিমাতু ইমরাআতুন ফাকিরা। ফাতেমা একজন দরিদ্র মহিলা। এইভাবে আমরা কি করবো? ব্যবহারগুলো করবো ইনশাআল্লাহ।
এবার আমি আপনাদেরকে এক এক করে আরও দেখাই। আমরা এখানে যেমন অনেক ব্যবহার করছি, কথার কথা আমরা ব্যবহার করলাম মাশহুরুন, মাশহুরাতুন আমরা পড়ছি প্রসিদ্ধ। এখন যদি বলি যে জায়েদ একজন প্রসিদ্ধ ব্যক্তি, আমরা যেটা আমরা খুব বলি যে ভাইরাল ব্যক্তি, আমরা বলি না যে এই অমুক তো অনেক ভাইরাল, ঠিক আছে, কথার কথা আমরা এখানে মাশহুর দিয়ে ব্যবহার করব। আমরা বলবো যে জায়েদ একজন ভাইরাল ব্যক্তি, তার মানে জাইদুন রজুলুন মাশহুরুন, জাইদুন রজুলুন মাশহুরুন, জায়েদ একজন প্রসিদ্ধ ব্যক্তি, ঠিক আছে। আমরা ধরেন এখানে ব্যবহার করছি গাবিয়ুন গাবিয়াতুন মানে নির্বোধ। আমরা এখন বলবো রুকাইয়া একজন নির্বোধ মহিলা, কথার কথা। তাহলে রুকাইয়াতু ইমরাআতুন গাবিয়াতুন, রুকাইয়াতু ইমরাআতুন গাবিয়াতুন, রুকাইয়া একজন নির্বোধ মহিলা। এইভাবে আমরা কি করবো, তামরিন করব, খুব বেশি অনুশীলন করব, একজন একজনকে বাক্য ধরবো, প্রশ্ন করব, সে উত্তর দিবে। কথার কথা আমরা দুই বাক্যও এখান থেকে দুই শব্দে বাক্য তৈরি করতে পারি। আমরা যেমন আমরা কথার কথা বলবো যে খালেদ দরিদ্র, তাহলে খালেদুন ফাকিরুন, অথবা খালেদ সে দরিদ্র, খালেদুন হুয়া ফাকিরুন, এভাবে আমাদের বাক্য হবে ইনশাআল্লাহ। আমরা বলবো যে উমর মেধাবী, তাহলে উমারু জাকিয়ুন। এখন যদি বলি উমর অনেক মেধাবী, উমারু জাকিয়ুন জিদ্দান। এইভাবে আমরা কি করবো, বাক্য মানে তৈরি করব, ঠিক আছে। আমাদের এইভাবে বাক্যের ব্যবহার বাড়বে ইনশাআল্লাহ। আমরা যদি এখন বলি ইসমাইল একজন দক্ষ ব্যক্তি, তাহলে ইসমাইলু রজুলুন মাহিরুন। আমরা যদি বলি ইসমাইল অনেক দক্ষ, তাহলে ইসমাইলু মাহিরুন জিদ্দান। এইভাবে আমরা কি করবো, বাক্যগুলোকে তৈরি করবো ইনশাআল্লাহ। এক এক করে আমরা আমাদের মানে আরবি ভাষাটাকে শব্দ থেকে আমরা বাক্যের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এখন ধরেন ব্যবহার করব খাদিজা একজন ধনী মহিলা, তাহলে খাদিজাতু ইমরাআতুন ফাকির আফান খাদিজাতু ইমরাআতুন তাজিরাতুন, খাদিজা একজন ধনী মহিলা। আমরা যদি বলি খাদিজা ধনী, তাহলে খাদিজাতু তাজিরাতুন, খাদিজা অনেক ধনী, তাহলে খাদিজাতু তাজিরাতুন জিদ্দান। এইভাবে আমরা কি করব, বাক্যগুলোকে তৈরি করব, ব্যবহার করব ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা যে শব্দগুলো পড়ছি সেগুলো এক এক করে তৈরি করার মধ্য দিয়ে, বাক্যের ব্যবহার প্রস্তুত করার মধ্য দিয়ে এবং ব্যবহারের যে প্রয়োগ সেই প্রায়োগিক প্রতিফলনের মধ্য দিয়ে আমরা আমাদের আরবি ভাষার পথকে কী করব, এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এটা যেন সবাই করবেন। তাহলে এখানে আমরা আদ-দারসুর রাবে চতুর্থ পাঠে আমরা জমির এবং ইসিম এর আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক ব্যবহার শিখে ফেলছি। এখানে মূলত আলোচনা মুক্তাদা এবং খবর। দেখেন এখানে মানে আমি অমুক, আমি তমুক, আমি ধনী, আমি প্রসিদ্ধ, হ্যাঁ, আমি গরিব, আমি মেধাবী, আমি মেধাহীন, আমি ভালো। আমরা যদি তয়্যিবের ব্যবহারটা যদি আপনাদেরকে দেখাই, কথার কথা আমি বললাম যে খাদিজা ভালো বা খাদিজা একজন ভালো মহিলা, খাদিজাতু ইমরাআতুন তাইয়্যিবাতুন। যদি বলি খাদিজা ভালো, তাহলে খাদিজাতু তাইয়্যিবাতুন, রাশেদ ভালো, রাশিদুন তাইয়্যিবুন। এভাবে কি করবো, ব্যবহার করব। তাহলে এখানে আমরা দেখেন আমরা একটা নিয়ম দেখাই, রাশিদুন তাইয়্যিবুন মানে রাশেদ ভালো। এখানে দেখেন রাশেদ সম্পর্কে আমরা কি করছি, ভালো হওয়ার একটা খবর বা সংবাদ দিছি। এই জন্য এই যে এখানে মানে গুণবাচক যে শব্দ সিফাতগুলো, এগুলাকে বলা হয় খবর, ঠিক আছে। এবার খবরটা যার সম্পর্কে দেওয়া হচ্ছে তাকেই বলা হবে মুক্তাদা। কি বলা হবে, মুক্তাদা। এটা বোঝার খুব বেশি দরকার নেই, আপনারা বাক্যের ব্যবহারগুলো পারলেই হবে, শুধু দেখা দেবো তারকিবের অবস্থাটা। মুক্তাদা এবং খবর, মুক্তাদা এবং খবর। আমি বললাম যে আনা গানিয়ুন, কথার কথা। তাহলে এখানে আমি আমার সম্পর্কে একটা সংবাদ দিলাম, সেটা কি আমি ধনী, আমি গরিব না, জানি রাখো আমি কি ধনী। তাহলে এই যে গানিয়ুন এটা কি খবর, সংবাদ। এবার এই সংবাদটা যার সম্পর্কে হবে তাকেই বলা হবে কি মুক্তাদা, ঠিক আছে। মুক্তাদা সবসময় আগে আসে, মুক্তাদা আগে আসে, খবরটা মুক্তাদার পরে আসে। তাহলে মুক্তাদা এবং খবর আমরা বুঝতে পারলাম। আমরা যখন কথা এখানে যদি বলি যে জাইনাবু জাকিয়াতুন, তাহলে আমরা এখানে বললাম জাইনাবু জাকিয়াতুন মানে জাইনাব মেধাবী, মানে জাইনাব ব্রিলিয়ান্ট, ঠিক আছে। এই যে ব্রিলিয়ান্ট বললাম জাইনাবকে, জাইনাবু জাকিয়া। তাহলে এখানে এই যে ব্রিলিয়ান্ট হওয়া, মেধাবী হওয়া, এটা একটা কি গুণ, ঠিক আছে। তাহলে জাইনাব সম্পর্কে আমরা মেধাবী হওয়ার তার যে গুণ, সেই গুণটার কি করলাম, সংবাদ দিলাম, তাই তো, খবর। তাহলে তার সম্পর্কে মেধাবী হওয়ার খবর দিলাম। তাহলে জাকিয়া এটা কি খবর, খবরটা কার সম্পর্কে হয়েছে, জাইনাব সম্পর্কে। জাইনাব কি মুক্তাদা, ঠিক আছে। মুক্তাদা এবং খবর মানে বাক্যে আমরা ইসিম এবং ইসিমের সাথে যে সিফাতগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করতেছি আজকে আদ-দারসুর রাবে, সেখানে খবর বা সংবাদসূচক যে বাক্যটা হচ্ছে সেটাকে কি বলতেছি আমরা, খবর বলতেছি। এবং
এই খবরটা যার বেলায় প্রযোজ্য হচ্ছে, প্রথম যে শব্দটা সেটাকে আমরা মুক্তাদা বলতেছি। মুক্তাদা খবর, মুক্তাদা খবর, মুক্তাদা খবর। আপনারা শুধু এখানে ব্যবহার করবেন, মুক্তাদা খবর এত বেশি বোঝাও দরকার নাই, শুধু ব্যবহার। আনা রাশেদুন, আমি রাশেদ। আনতা খালিদুন, তুমি খালেদ। হিয়া ফাতেমা, তো সে ফাতেমা। ব্যবহার করবেন। ফাতেমা তো গানিয়াতুন, ফাতেমা ধনী। আয়েশা তো জাকিয়াতুন, আয়েশা মেধাবী। আয়েশা তো জাকিয়াতুন জিদ্দান, আয়েশা অনেক মেধাবী। ঠিক আছে। আয়েশা তো ইমরাতুন মাশহুরা, আয়েশা একজন প্রসিদ্ধ মহিলা। এইভাবে আপনারা কি করবেন? ব্যবহার করবেন। এই ব্যবহারগুলো আপনাদের হলেই আমাদের এই আদ-দারসুর রাবির দার্সের পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই কাজটা অবশ্যই করব। এখানে আমাদের তাহলে আদ-দারসুর রাবি এর পাঠের যে আলোচনা সেটা শেষ, খালাস। এখন আমাদের কাজ হলো আমরা আমাদের লেখায় যাব। আমরা গত দার্সে অর্থাৎ আদ-দারসুস সালিস তৃতীয় পাঠে আমরা কি পড়েছিলাম? আমরা লেখার অনুশীলনের মধ্যে আমরা সিন, শিন এবং সদ, দদ পর্যন্ত লেখা শিখেছিলাম, তাই না? আলিফ, বা, তা, সা, এই 4টা হরফ ছিল আমাদের প্রথম দার্সে। জিম, হা, খ, দাল, জাল, র, জা এগুলো ছিল দ্বিতীয় দার্সে। তারপর সিন, শিন, সদ, দদ ছিল তৃতীয় দার্সে, তাই তো? আজকে ত, জ, আইন, গইন শিখবো ইনশাআল্লাহ। কত দার্সে? চতুর্থ দার্সে। তাহলে চতুর্থ দার্সে আমরা সদ্দদের পর ত, জ এবং আইন, গইন শিখবো ইনশাআল্লাহ। ওয়াফাকানাল্লাহ। চলেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। চলেন। আচ্ছা, আমরা এই যে আদ-দারসুর রাবিতে আসি। আদ-দারসুর রাবি, আরবা থেকে আর রাবে, চতুর্থ। আচ্ছা, আরবাতুন মানে 4। সেখান থেকে আমরা লেখার অনুশীলনটা শুরু করব। আচ্ছা, আমরা প্রথমত কি লিখব? পূর্ণ হরফ, তাই তো? পূর্ণ হরফ, পূর্ণ হরফ। দ্বিতীয়ত আমরা কি করব? শব্দের শুরুতে, তাই না? শব্দের শুরুতে। তৃতীয়ত আমরা কি করব? মাঝে লিখি। মাঝে মানে শব্দের মাঝে। আচ্ছা, শব্দের মাঝেই লিখি, শব্দের মাঝে। তৃতীয়ত শব্দের শেষে, আফওয়ান, শব্দের শেষে। ওকে। আচ্ছা, আমরা এখানে সদ্দদের পর ত, জ এবং আইন, গইন আজকে 4টা হরফ লেখা শিখবো বলছি। চলেন। ত, জ, আইন, গইন। এখানে আমি দেখাই। প্রথমত ত কিভাবে লিখবেন। ত আর জ একই রকম, কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো একটা নুক্তা থাকা না থাকার মধ্যে। তর উপরে কোনো নুক্তা নাই, জর উপরে কি আছে? নুক্তা আছে। খেয়াল করেন। প্রথমত এই যে এইভাবে টানবেন, এইভাবে, এই যে এইভাবে, এই যে এইভাবে, এভাবে কি করবেন? তয়ের মাথা ঘোরাবেন। তারপর একদম এই বরাবর টান না দিয়ে আপনারা একটু আড়াআড়ি টান দিবেন, মানে একটু এই দিকটায় আপনারা কি করবেন? উপরে টানটা দিবেন। ত, ঠিক আছে? এই যে ত, ত লিখবেন। আবার দেখাই, এই যে ত, ত, ঠিক আছে? তর উপরে এবার এখানে যদি আপনারা কি করেন? নুক্তা দেন, তাহলে সেটা জ। তাহলে ত এবং জ লেখা হয়ে গেল। ত, জ যদি শুরুতে আসে তাহলে সেই ক্ষেত্রে এই যে, ঠিক আছে? তো এর সাথে ধরেন এখানে কোনো অক্ষর মিলবে, আমরা মিলাতে পারবো, নুন মিলাতে পারবো, বা দিতে পারবো, নুক্তা দিলে বা হয়ে যাবে। ঠিক আছে? শব্দের শুরুতে ত, শব্দের শুরুতে জ, নুক্তা, ঠিক আছে? নুক্তা। ত মানে ত, জ, ঠিক আছে? আচ্ছা, ত, জ যদি মাঝখানে আসে তাহলে এই যে ত, জ, ঠিক আছে? এভাবে জ হলে উপরে নুক্তা দিলেই জ, উপরে নুক্তা দিলেই জ, ঠিক আছে? মাঝখানে হলে জ এভাবে। জ যদি শেষাক্ষরে হয় তাহলে জ শেষাক্ষরে একই রকম, কোনো পরিবর্তন হবে না। ধরেন আমরা এই যে জিম লিখবো, তারপরে এই যে জ, ত, আফওয়ান। ধরেন আমরা কি লিখবো? সিন লিখবো, তারপরে এই যে ত, ঠিক আছে? আমরা ধরেন হা লিখবো, তারপরে এই যে ত, ঠিক আছে? শেষাক্ষরের তটা এরকম। আচ্ছা, যদি জ হয় নুক্তা, নুক্তা, ঠিক আছে? জ, তাহলে জ আলাদা হলে কেমন, শব্দের শুরুতে আসলে কেমন, শব্দের মাঝে এবং শেষাক্ষরে আসলে কেমন হয় জ দেখানো হয়ে গেছে। ত, জ দুটোই শেষ। ত, জর পর আমরা কি করবো? আইন এবং গইন লিখবো। আইন গইনের ক্ষেত্রে বলে রাখি, আইনের মাথাটা প্রথমে এভাবে তুলবেন, তারপরে যে এখান থেকে এইভাবে টানবেন, মাথাটা প্রথমে এভাবে তুলবেন, তারপরে যেভাবে টানবেন, মাথাটা তুলবেন, তারপরে যেভাবে ঘোরাবেন। আইন। আইনের পর যদি আমরা গইন লিখি একই
শুধু পার্থক্যটা কই নুক্তা, নুক্তা, ঠিক আছে। নুক্তা উপরে থাকলে কি গইন। যদি আইনটা শুরুতে আসে শব্দের, তাহলে সেই ক্ষেত্রে আইনটা এইভাবে, ঠিক আছে। একই রকম হবে গইন, শুধু নুক্তা থাকা না থাকা। গইন যদি কি বলে মাঝখানে আসে, তাহলে আইনটাকে আমরা লিখবো এইভাবে, ঠিক আছে। এই যে আইন, গইন হলে ধরেন আমরা জিম লিখবো, গইন, সিন লিখবো, ঠিক আছে। ধরেন আমরা সদ লিখবো, মাঝখানে হলে গইন এইভাবে। যদি শেষাক্ষরে হয় তাহলে শেষাক্ষরের আইন হবে এভাবে। ধরেন আমরা এই যে বা, তারপরে এই যে আইন, ঠিক আছে। এই যে জিম, এই যে আইন। ধরেন এই যে সিন, এই যে আইন, ঠিক আছে। এই যে বা, বা গাইন, এই যে জিম, এই যে গাইন, এই ধরেন সিন, গাইন। তাহলে শেষাক্ষরের গইন বা আইন কেমন হয় সেটা আমাদের দেখা হয়ে গেছে। তাহলে আইন শুরুতে আসলে কেমন, মানে পূর্ণ আইনে কেমন, শুরুতে আসলে কেমন, মাঝখানে আসলে কেমন, শেষাক্ষর আসলে কেমন। গইন একই রকম, শুধু নুক্তা থাকা না থাকা। তাহলে আমরা আমাদের আদ-দারসুর রাবি চতুর্থ পাঠে আমরা কি করছি, আমাদের অক্ষরগুলোকে, আরবি লেখাটাকে আমরা কীভাবে অনুশীলনের মধ্য দিয়ে আগায় নিয়ে যাব, সেই ধারাবাহিকতায় আজকে আমরা ত, জ এবং আইন গইন লেখা কি করেছি, শেষ করেছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প অল্প করে এগিয়ে যাওয়ার তৌফিক দিক, এবং হাঁটি হাঁটি পা পা করে আমাদেরকে আরবি ভাষার একদম যেই ভাষা, মানে সমৃদ্ধির যে ভাষা শৈলী এবং ভাষার যে সমুদ্র, সেই সমুদ্রের দিকে আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে আগানোর তৌফিক দিক। যদিও আমরা মানে 60টা দর্শের মধ্য দিয়ে আমরা পূর্ণ সমুদ্রের দিকে যেতে পারবো না, আমরা অন্তত এই বিশাল ভান্ডারের মধ্য থেকে 1-2 ফুটা নিতে পারবো, এবং সেটাই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সেটার মধ্যে আল্লাহ আমাদের বারাকা দিবে, আমরা সেই প্রত্যাশা রাখি, ঠিক আছে। আল্লাহু ইবারিকু ফিনা, আল্লাহ তাআলা আমাদের মধ্যে, এবং ফি মুহাওয়ালাতিনা, আমাদের চেষ্টার মধ্যে, ফি সাইনা, আমাদের প্রচেষ্টার মধ্যে বারাকা দিবেন, এই আশা আমরা রাখি ইনশাআল্লাহ। এবং আমাদের সবার জন্য দোয়া থাকবে, আপনারা খুব ভালো চেষ্টা করবেন, ধারাবাহিক মানে আপনারা পড়বেন, কন্টিনিউ করবেন, প্রতিদিন 1 ঘন্টা করে হলে আরবি শিখবেন, এবং এই ধারাবাহিকতাটা 2 মাসের মধ্যে যেন থেমে না যায়, আপনারা যেন জমে না যান, সেই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।